আজকের ভ্রমণ পুণ্যতীর্থ ভারত গ্রন্থ থেকে। এটি বেলুড় মঠের সংঘাধ্যক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। রচনা রামকৃষ্ণ সংঘের প্রয়াত সন্ন্যাসী স্বামী দিব্যাত্মানন্দজি মহারাজ। গ্রন্থ পাঠে শ্রী দেবজিৎ বর্মন। ভগবত পথের পথিকদের কাছে ভারতের হিন্দু তীর্থস্থানগুলির আকর্ষণ প্রবল ও চিরন্তন। এর সঙ্গে দুর্গম তীর্থগুলির দর্শনের মধ্যে অ্যাডভেঞ্চার মনোভাবের পরিতৃপ্তি, নৈঃশব্দ সৌন্দর্যের রূপ উপভোগ থাকে। দিব্যাত্মানন্দজির বিবরণে সব দৃষ্টিভঙ্গিরই ছোঁয়া রয়েছে, তবু প্রধানভাবে ফুটে উঠেছে জ্ঞান অনুসন্ধিৎসু এক ভক্ত সন্ন্যাসীর পর্যবেক্ষণ। 1348 বঙ্গাব্দে তিনি ভারতের তীর্থাদি ভ্রমণ করেছিলেন। লিপিবদ্ধাকারী পুস্তক প্রকাশিত হয় 1370 বঙ্গাব্দে। তাই বর্তমানে স্থানগুলির রূপের বা ভাবের পরিবর্তন হয়েছে। এই পরিবর্তন মহাকালের প্রতি পদক্ষেপেই ঘটছে। নিত্য পরিবর্তন আছে বলেই এই সংসার জগৎ নামে অভিহিত। এই পরিবর্তনের কথা স্মরণ করলে বর্তমান ভ্রমণকারীর কোনো অসঙ্গতি দৃষ্টিগোচর হবে না। আপনারা শুনছেন দেবভূমি ভারত, ভারতবর্ষের অনন্য কথা। পুণ্য তীর্থ ভারত গ্রন্থের আজকের প্রসঙ্গ নায়নার। শৈব সম্প্রদায়ে সর্বসমেত 63 জন নায়নার বা সিদ্ধপুরুষ আছেন। ইহাদের মধ্যে 4 জন ব্রাহ্মণ, তিরুজ্ঞান, সম্বন্ধর, বাগীশ্বর বা তিরুনাভুক্করস্যু, ইহা তামিল নাম, সুন্দরর, মাণিক্যবাচকর বা তিরুবাচকম, তিরুবাচকমও একটি তামিল নাম। তিরু শব্দের অর্থ হচ্ছে শ্রী, জ্ঞান হচ্ছে তত্ত্বজ্ঞান, সম্বন্ধর মানে হচ্ছে যোগাযোগ, যাহার তত্ত্বজ্ঞানে যোগাযোগ হইয়াছে অর্থাৎ তত্ত্বজ্ঞানী, এবং পরটি হচ্ছে তিরু অর্থাৎ শ্রী, যা আমরা জানি। নাভুক্কু অর্থাৎ জিহ্বার, অরসু অর্থাৎ রাজা, যিনি জিহ্বার রাজা বা বাক শক্তির রাজা, যাহার জিহ্বা শিব সম্বন্ধীয় ছাড়া অন্য বিষয় বলিত না। অন্য বিষয় বলিবার সময় জিহ্বা অবরোধ হইয়া যাইত, এইরূপ তাহার ক্ষমতা ছিল। তাই তাহাকে বাগীশ্বর বা তিরুনাভুক্করসু বলে। সুন্দর অর্থাৎ সুশ্রী, অর অর্থাৎ জি অর্থাৎ সুন্দরর। তামিলে সম্মানার্থে জির পরিবর্তে অর শব্দ ব্যবহার করা হয়। মাণিক্য অর্থাৎ মণি বা অমূল্য ধন। বাচকর অর্থাৎ কথা, যাহার অমূল্য কথা, এবং তিরু অর্থাৎ শ্রী, বাচকম মানে গান। তিনি সঙ্গীতজ্ঞ ছিলেন, তাই তাহার নাম মাণিক্য বাচকর বা তিরুবাচকম। ইহারা সকলেই শিবের সম্বন্ধে অনেক স্তব ও স্তোত্র রচনা করিয়া গিয়াছেন। তিরুজ্ঞান সম্বন্ধর শান্ত, তিরুনাভুক্করসু দাস্য, সুন্দরম সখ্য, মাণিক্যবাচকম বাৎসল্যভাবে সাধন করিয়া শিবের দর্শন লাভ করেন। তিরুজ্ঞান সম্বন্ধ সিদ্ধপুরুষদের মধ্যে সর্বপ্রথম ও প্রধান। তিনি 3 বৎসর বয়সে হরপার্বতীর দর্শন লাভ করিয়া পার্বতী স্তন্য লাভে তত্ত্বজ্ঞান লাভ করেন। ঘটনাটি এইরূপ। তাঞ্জোর জেলায় পীরমাপুরান নামে একটি গণ্ড গ্রাম ছিল। বর্তমানে ওই গ্রামে শিবকাশী। উক্ত গ্রামে একটি শিব মন্দির এবং মন্দির সংলগ্ন একটি পুষ্করণী আছে। এদেশে প্রত্যেক মন্দির সংলগ্ন একটি পুষ্করণী থাকে। গ্রামের জনৈক ব্রাহ্মণ ওই পুষ্করণীতে স্নান করিয়া নিত্য মন্দিরে গিয়া নিষ্ঠার সহিত শিবের পূজা করিতেন। তাহার 3 বৎসর বয়সের একটি ছেলে ছিল, তাহাকে পিল্লাই বলিয়া ডাকিতেন। খোকাকে তামিল ভাষায় পিল্লাই বলে। একদিন ব্রাহ্মণ ছেলেকে সঙ্গে করিয়া শিবের পূজার্থে পুষ্করণীতে স্নান করিতে আসেন। ছেলেকে পুষ্করণী তীরে রাখিয়া ব্রাহ্মণ স্নান করিবার উদ্দেশ্যে নামিলেন। তিনি যেই জলে ডুব দিয়াছেন,
অমনি ছেলেটি তাহার পিতাকে দেখিতে না পাইয়া ভাবিল যে তিনি জলে ডুবিয়া মরিয়াছেন। এই সময়ে হরপার্বতী আসিয়া তাহাকে দর্শন দিলেন। পার্বতী একটি বাটিতে করিয়া নিজের স্তন্য তাহাকে খাইতে দেন। ওই স্তন্য পান করিয়াই ছেলের শিবজ্ঞান হইল। পরে হরপার্বতী অদৃশ্য হইয়া যান। ব্রাহ্মণ স্নানান্তে ছেলের নিকট আসিয়া দেখিতে পান যে তাহার হাতে দুধের বাটি ও মুখে দুধ লাগিয়া আছে। আশ্চর্যান্বিত হইয়া তিনি জিজ্ঞাসা করিলেন, দুধ কোথায় পাইলে? ছেলে তখন তাহাকে যাহা বলিল তাহাই প্রথম তেরাবম। ইহার অর্থ হইল, যাহার কর্ণে কুণ্ডল, যিনি বৃষভ বাহন, যিনি নির্মল শ্বেত চন্দ্রশিখর ধারণ করিয়াছেন, যিনি শ্মশানের চিতাভস্মে আবরিত, যিনি আমার হৃদয়ে চোরের মতন লুক্কায়িত, যিনি পুরাকালে মুনিগণ দ্বারা শতদলসহ সবিনয়ে পূজিত, যিনি তাহাদের কৃপা করিয়াছেন, যিনি মহত্ত্বস্বরূপ পীড়মাপুরের অধিষ্ঠিত দেবতা, সেই ভগবানই আমাকে দুগ্ধদান করিয়াছেন। এই উত্তর শুনিয়া ব্রাহ্মণ ভাবিলেন, যে ছেলেকে আমি রাখিয়া গিয়াছিলাম সে এ ছেলে নয়। ছেলের এরূপ তত্ত্বজ্ঞান হইয়াছে বলিয়া তাহার নাম হইল তিরুজ্ঞান সম্বন্ধর। উক্ত তেবারমে শিবের 5টি রূপের বর্ণনা আছে, যথা সৃষ্টি, স্থিতি, সংহার, তিরোধান ও কৃপা। তিনি কর্ণে কুণ্ডল ধারণ করিয়াছেন, ইহা সৃষ্টির রূপ। তিনি বৃষভবাহন ও চন্দ্রশেখর অর্থাৎ তাহাদের আশ্রয় দিয়াছেন তথা পালন করিতেছেন, ইহা স্থিতির রূপ। তিনি শ্মশানের ভস্মে আবরিত, ইহা সংহার রূপ। তিনি হৃদয়ের মধ্যে লুক্কায়িত আছেন, ইহা তিরোধান রূপ। পূজা দ্বারা সন্তুষ্ট হইয়া মুনিগণকে কৃপা করিয়াছেন, ইহা কৃপার রূপ। 63 জন সাধকের মধ্যে একজন মহিলা সাধকও আছেন, তাহার নাম কারিকাল অসময়ার। কারিকাল মানে কারিকল, অসময় মানে মা, ইয়ার শব্দের অর্থ জি, অর্থাৎ কারিকলের মাতাজি। কারিকলের জন্ম হয় বলিয়া তাহার এরূপ নাম হয়। তিনি মধুরভাবে সাধন করিয়া শিবের দর্শন লাভ করেন। তাহার অপূর্ব রূপ ছিল বলিয়া তিনি শিবের নিকট প্রার্থনা করিয়াছিলেন, শিব যেন তাহার রূপ হরণ করেন।